জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন দেশের কোনো অরাজনৈতিক সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন সফর সঙ্গী বাছাই নিয়ে নানা বিশ্লেষণ চলছে রাজনীতিতে। এবার জাতিসংঘ করতে পারে সেই দিকে বিশেষ নজর দিতে হবে। এবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফর ঘিরে আবারও সরব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তাদের ঘোষণা, উপদেষ্টা যেখানে যাবেন সেখানেই দেখতে পাচ্ছি না সফল হয়েছে। প্রতিটা পরতে প্রতিটা সেক্টরে প্রতিটা ক্ষেত্রে এই জন আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে। যেমন জনগণের সবচেয়ে প্রথম যে দাবিটা নিরাপত্তা, তার আগে বেঁচে থাকতে হবে। এই নিরাপত্তা এই সরকার আমাদেরকে দিতে পারে। এই সরকারের উপদেষ্টা যারা আছে তাদেরকে নেপালের মতোই ওই দড়ি ঝুলে পালাতে হবে। ভাবিছেন আপনারা রক্ষা পাবেন, মানে প্রফেসর ইউনূসের সরকারকে কইতেছি, আপনারা ভাবিছেন রক্ষা পাবেন হেলিকপ্টারের রশিদ হইরা ওদের পলাইতে হবে প্রফেসর ইউনূসের সরকারকে। পুরো বিপ্লবটাকে একেবারে সারা কইছে। ডক্টর ইউনূসের নিয়োগে যাত্রাবাড়ি ঘিরে চরম উত্তেজনা বিরাজ করেছে। গতবার জাতিসংঘের অধিবেশনে গিয়ে হামলার শিকার হন ডক্টর ইউনূস। তবে এবার নিখুঁত মাস্টার প্ল্যানের মাধ্যমে সফরসঙ্গী করেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, যার প্রেক্ষিতে লন্ডন ও পাল্টাপাল্টে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। আমি জালিয়াতি করেছি, অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি। উপদেষ্টার সফরকে ঘিরে লন্ডনে পাল্টাপাল্টি বিক্ষোভের খবর পাওয়া গেছে। জানা গেছে বাংলাদেশের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেছেন। তবে ডক্টর ইউনূসের মাস্টার প্ল্যান লাইভে ফাঁস করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে সাজাতে বিএনপিকে অপব্যবহার করেছে। দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে।